আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা কিভাবে ইউটিউব চ্যানেল ইউএসএ চ্যানেল ক্রিয়েট করে মাসে ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করতে পারেন। তো সেই ভিডিওতে আপনাদের এত সাড়া পেয়েছি যে আজকে আমরা আবারও অনেকের অনেক প্রশ্ন করেছেন, তার জন্য আমরা আজকে এমনভাবে একটা চ্যানেল ক্রিয়েট করা প্লাস হচ্ছে ইউএসএ কন্টেন্ট কোথায় পাবেন এবং ইউএসএ কন্টেন্টের জন্য আপনারা বা ইউএসএ চ্যানেলের জন্য কান্ট্রি কীভাবে সিলেক্ট করবেন বা কান্ট্রিটা কী রাখবেন, ইউএসএ রাখবেন বা নাকি, এ সব কিছুই আজকে বুঝিয়ে দিব। তো সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে $690। দেখেন আজকে আমি একটা এই ভিডিওতে দেখিয়েছি কীভাবে $594 আমি ইনকাম করেছি মাত্র 28 দিনে ইউটিউব চ্যানেল থেকে ইউএসএ কন্টেন্ট ক্রিয়েট করে। তো আপনারাও চাইলে এভাবে আমার মতো ইউএসএ কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন। তো এখন আপনার কথা হচ্ছে যে আপনি কিভাবে নিজ সিলেক্ট করবেন এবং আপনি কন্টেন্টগুলো কোথায় পাবেন এবং কান্ট্রিটা কী রাখবেন, ইউএসএ রাখবেন নাকি অন্য কিছু রাখবেন। দেখেন আপনি যে কান্ট্রিতে বসবাস করেন অবশ্যই আপনাকে সেই কান্ট্রিটাই সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার কান্ট্রিটা ইউএসএ সিলেক্ট করে না করে আপনার বাংলাদেশ সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলাদেশ সিলেক্ট না করে ইউএসএ সিলেক্ট করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হবে। ভবিষ্যতে যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে যাবেন সেখানে কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এবং অনেকে আছেন যে ইউএসএ চ্যানেলগুলো মানে ভিডিওগুলো কোথায় পাবেন এবং কিভাবে এত ভিডিওগুলো পাবেন, ইউএসএ কন্টেন্টগুলো পাবেন সেই চিন্তায় ভুগতেছেন। তো অবশ্যই সব কিছু বুঝিয়ে দেবো। তো প্রথমে আপনাকে নর্মালিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে একটা স্বাভাবিকভাবে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যেভাবে আপনারা স্বাভাবিকভাবে ক্রিয়েট করেন সেখানে জিমেল অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা শেষ হবে আপনার, তখন আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন। এখন কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এআই চ্যাট জিপিটিকে যা জিজ্ঞেস করবেন বা যে কোনো জিনিস জানতে চাবেন তারা কিন্তু আপনাকে ইজিলি বলে দিবে এবং ইজিলি করে দিবে। তো আপনার হাতে থাকা ফোন দিয়ে কিন্তু আপনি যখন চ্যাট জিপিটিকে প্রশ্ন করবেন যে আমি ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করব, তাহলে আমার চ্যানেলের নামটা কি দেওয়া যায় বা কিভাবে আমি ইউএসএ চ্যানেলগুলোর নাম সিলেক্ট করতে পারি, তখন কিন্তু তারা এই যে আমার মতো করে চ্যাট জিপিটিকে বলার পরে কিন্তু তারা এই চ্যানেলের নামগুলো দিয়ে দেবে। দেখেন এখানে কিন্তু তারা অনেক চ্যানেলের নাম দিয়েছে। তো এখান থেকে আপনার চ্যানেলের নাম দিবেন, নামগুলো সিলেক্ট করবেন। তো যে কোনো একটা নাম সিলেক্ট করার পরে আপনার চ্যাট জিপিটিকে আবার প্রশ্ন করবেন যে আমার এই নামের উপর ডিপেন্ড করে আপনারা আমাকে একটা ইউএসএ কন্টেন্টের জন্য একটা লোগো দেন। তখন কিন্তু তারা একটা লোগো দিয়ে দিবে। তো দেখেন এই যে পাশেই দেখতে পাচ্ছেন লোগোগুলো আসছে। তো এখান থেকে যে কোনো আপনারা একটা লোগো দিয়ে তারপরে আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে আমাকে একটা কভার ফটো দাও ইউটিউব চ্যানেলের জন্য ইউএসএ কন্টেন্ট বিষয়ে। তখন কিন্তু আপনারা এবং এভাবে একটা কভার ফটো পেয়ে যাবেন। তো এভাবে করে আপনার হেডলাইনটা ভালোভাবে সিলেক্ট করবেন, হেডলাইনগুলো দিবেন সুন্দর করে। দেওয়ার পরে এখন আপনার ভিডিওগুলো কোথায় পাবেন, আগের ভিডিওতে আমি দেখিয়েছি ভিডিওগুলো কোথা থেকে আনবেন এবং কিভাবে এডিটিং করবেন, কিভাবে আপনারা সেই ভিডিওগুলো কাজ করবেন এবং কোথা থেকে আপনারা যে টাইটেল বা ডেসক্রিপশন এগুলো পাবেন। আপনারা যদি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন তাহলে অবশ্যই ইজিলি কিন্তু এইসব ভিডিওর জন্য আপনারা টাইটেল বা ডেসক্রিপশন সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আমার মতো করে। তো অবশ্যই সেখান থেকে আপনারা ভিডিওগুলো প্রপারলিভাবে টাইটেল এবং হেডলাইন বা হচ্ছে ডেসক্রিপশন সব কিছু দিয়ে তারপর কিন্তু আপনারা অবশ্যই আপলোড করে দেবেন। তো এখন আছে যে ভাই আমরা তো ইউএসএ কন্টেন্ট আপলোড করি কিন্তু আমরা ইনকাম করতে পারতেছি না বা ইনকামটা আরপিএম রেপিএম সিপিএম রেটটা কিন্তু বেশি ভালো না। তো এই আরপিএম সিপিএম রেটটা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে যে অডিয়েন্স আছে, অডিয়েন্সগুলো ইউএসএ বা ইন্ডিয়া বিভিন্ন কান্ট্রিতে আছে যেমন বাংলাদেশ বাদে, তারা সেসব অডিয়েন্সরা যদি দেখে তাহলে অবশ্যই আর্নিংটা কিন্তু হাই হওয়ার কথা, আর্নিং রেটটা কিন্তু ভালো হওয়ার কথা আমার মতো। তো আপনার ফোকাস থাকতে হবে ইউএসএ টার্গেট থাকতে হবে, ইউএসএ অডিয়েন্স বা ইন্ডিয়ান অডিয়েন্স। এইসব অডিয়েন্স যদি টার্গেটে থাকে তাহলে অবশ্যই আপনার আরপিএম সিপিএম রেটটা কিন্তু বেড়ে যাবে এবং আপনি সেখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। তো অবশ্যই সেখান থেকে আপনি যদি আরপিএম সিপিএম রেটটা বাড়াতে চান তাহলে ইউএসএ বা ইন্ডিয়ান যে অডিয়েন্স আছে তাদের ফোকাস করতে হবে। সেজন্য আপনার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ সেগুলো কিন্তু যদি অবশ্যই ইংরেজি করেন তাহলে যদি ইংরেজি ডাবিং দেন তাহলে আশা করা যায় সেখান থেকে আপনারা ইংরেজি যখন ডাবিং দিবেন তখন সেইটা আরপিএম সিপিএম রেটটা বেড়ে যাবে এবং ইউএসএ বা ইন্ডিয়ান কন্টেন্ট অডিয়েন্সটা কিন্তু দেখবে এবং আপনি সেখান থেকে কিন্তু ইজিলিভাবে আরপিএম সিপিএম রেটটা বাড়িয়ে নিতে পারবেন। তো তার জন্য যে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে ইউএসএ বা ইন্ডিয়ান তা না, আপনি যে কান্ট্রিতে আছেন সে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো যদি ইংরেজি যদি ডাবিংটা দেন আপনার ল্যাঙ্গুয়েজটা ভিডিও ল্যাঙ্গুয়েজটা তখন কিন্তু আপনাদের সেই টার্গেটগুলো কিন্তু ইউএসএ বা ইন্ডিয়ান যারা ইংলিশ আছে তাদের কাছে চলে যাবে। তখন ইজিলিভাবে আপনার যে আরপিএম সিপিএম রেটটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে। তো আগের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও সারা পেয়ে আপনাদেরকে আমরা কীভাবে বেশি কন্টেন্ট পান বা কোথা থেকে কন্টেন্টগুলো পান, কী কন্টেন্ট দিবেন। দেখুন এখন কিন্তু ফুটবল খেলা একটা চলতেছে, ফুটবল খেলা কিন্তু পুরা মানে ট্রেন্ডিংয়ে আছে।
এসব কন্টেন্টগুলো যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনারা ইউএসএ টার্গেট ফিল আপ করতে পারবেন। বা আপনারা যদি যে কয়েকশো অ্যাপস আছে সেখান থেকে যদি আপনারা যে কন্টেন্টগুলো অ্যাভেলেবেল আছে, বা আপনার ইউটিউব চ্যানেলে ঢুকলে যে যে যদি বাংলাদেশ বাদে অন্যান্য কন্টেন্টগুলো ফোকাস দেন তাহলে কিন্তু আপনাদেরকে ইউটিউব নিজেরাই রিকমেন্ড করবে ভালো ভালো কন্টেন্ট বা ইউএসএ কন্টেন্টগুলো। সেখান থেকে কিন্তু আপনারা যদি কন্টেন্টগুলো নিয়ে ভালো করে এডিটিং করে তারপরে আপনারা কাটশাট করে এই ভয়েসটা যদি চেঞ্জ করে ইংরেজি ভয়েস দিয়ে যদি আপলোড করতে পারেন তাহলে আপনারা কিন্তু আমার মতো ইউএসএ টার্গেটটা ফিল আপ করতে পারবেন বা ফোকাস করতে পারবেন। হ্যাঁ, দেখেন আমি মাত্র 28 দিনে কত টাকা ইনকাম করেছি ভাবতেও পারবেন না আপনারা। তো এগুলো করতে হলে আপনাদেরকে অবশ্যই এই যে আমার মতো যদি এবং এরকম ইউএসএ টার্গেট চান বা ইউএসএ টার্গেটগুলো যদি ফিল আপ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে, ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এবং ভালো মতো এডিটিং কাটশাট বা সব কিছুই কিন্তু করতে হবে। এই দেখছেন মাত্র 28 দিনের এটা ইনকাম, মাত্র দেখছেন, ভাবা যায়? আপনি ভাবতেও পারবেন না মাত্র 28 দিনে আমাদের কিন্তু যে ইনকামটা। তো এভাবে যদি আপনারা টার্গেট ফিল আপ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ইন ফিউচার ইউএসএ কন্টিনিউ আগাতে পারবেন এবং ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন।